আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমাকে একটা হয়তো নতুন লুকে দেখতে পাচ্ছ, কারণ আমি হয়ে গেছি রেডি। এই দেখো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগছে আমি। তো পিঙ্কিস অফিসিয়াল ব্লগে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আমি কিন্তু দেখো, এই দেখো বিছানা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আমাদের একটা বেড ছিল না এই পাশে, আমি এখন দুটো বেড করে নিয়েছি এই রুমে। আর এখন সন্ধ্যার থেকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, তাই জন্য আমি রেডি হয়ে গেছি। তার মানে এক জায়গায় যাবো। তো চলো, তো আমার তোমাদের দাদা ভাই আর আমার বাবান দুজনই রেডি হচ্ছে। তো রেডি হয়ে নেক, আমরা যাচ্ছি। কোথায় যাব? একটু মার্কেটে যাব। চলো চলে যাওয়া যাক। আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, কী কী কিনবো, কিসের জন্য যাচ্ছি, সবটাই কিন্তু দেখাবো। বেশি কিছু কিনবো না, যতটুকুই কিনছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো, অবশ্যই কিন্তু দেখবে, স্কিপ করবে না কিন্তু। আর কেমন লাগছে আমি অবশ্যই কিন্তু জানাবে। অনেকজন আমাকে হিসাবে দেখতে চেয়েছিল, কেমন লাগছে বলবে কিন্তু। আমার বরমশাই রেডি হয়ে গেছে। হ্যাঁ, হোয়াইটটা পরো না, হোয়াইটটাই ভালো লাগে। তো এই যে সাদা ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা হলো আমি তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ঈদের সময়। তো ঈদের দিন তো পরাই হয়ে ওঠেনি। তো এই যে দেখো কেমন লাগে একটু বলবা সবাই। একটু দাঁড়াও, দেখা যাক কেমন লাগতেছে, সবাই বলবা কিন্তু কমেন্টে। আর বাবানকে দেখো সাইডে, বাবানকেও একটা হোয়াইট দিয়েছি, হোয়াইটটা পাচ্ছি না কোথায় যে রেখেছি। তো বাবানের এটাও কিন্তু ঈদে নিয়েছিলাম, তোমরা হয়তো ঈদের ব্লগটা দেখে বুঝতে পেরেছিলে। তো বাবান তো হ্যালো গাইস করে দাও সবাই। আমি কেমন লাগছি কমেন্টে জানাবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা বাজারে যাব, ওইটার ভিডিও ব্লগটা মামি বানাবে, তুমি দেখবে। আর সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। বন্ধুরা ওদের লুকটা তো দেখেই নিলে, এবার আমার লুকটাও দেখে নিয়েছো। আরেকবার আমি তোমাদের লুকটা দেখে দিচ্ছি। সো বন্ধুরা আমার লুকটা দেখে নিয়েছো। তারপরে কিন্তু আমরা বাজারে এসে পড়ছিলাম। ঠিক আছে, বাজারে বলতে ভুল হবে, রাস্তার পাশেই আমাদের মানে মার্কেটের মতো, আমাদের কোয়ার্টার থেকে বেরিয়েই। সো এদিকে দেখতে পাচ্ছ ফৌজিবাবু ডাইরেক্ট এসে আছে এটিএমে। বাপরে বাপ, অনেক কেনাকাটা হবে। তার মানে তোমরা তো বুঝতেই পারছো। দেখা যাক কী কী কেনাকাটা হয়। আদেউকে আমাকে কিনে দেওয়ার জন্য তুলছে না কী করছে সেটা তোমরা সবটাই বুঝবে। তো চলো তুলে নিয়ে কিছু টাকা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, কারণ এটিএম থেকে টাকা তুলতে কিন্তু সবারই ভালো লাগে। ঠিক আছে, তো এই দেখো বাবান টাকাটা তুলে নিল। এই যে বাবান একটা টাকা কী করেছে জানো, একটা নোট কী করেছে লুকিয়ে নিয়েছিল। তারপরে আমি দেখে সেগুলো তো আমার টাকা। তো দেখে নিলে তোমরা। চলো তাড়াতাড়ি আমরা যেই জায়গায় যাবো সেই জায়গায় চলে যাই। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম, এই যে মার্কেটটা তোমাদের দেখিয়ে বললাম। আর এর মধ্যে কিন্তু আরেকটা কাজ করে নিয়েছি বন্ধুরা, আমরা কিন্তু বাবানের ডান্স ক্লাসটা দেখে এসেছি। যেহেতু আমরা অ্যাডমিশন করাতে যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ডান্স ক্লাসের। ঠিক আছে, তো চলো এখন অন্য জায়গায় যাব, কোথায় যাব সেটাও দেখতে পারবে। তো ডান্স ক্লাস থেকে দেখিয়ে বেরিয়েই আমরা কিন্তু এসে পড়েছি একটা জায়গায়, দেখতে পাচ্ছ। দেখে বলো তো এটা কোন জায়গা? হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো থাম্বনেল দেখে আর তোমরা হয়তো প্রথমের কিছু ভিডিওর স্কিপ দেখে বুঝে গেছো। ঠিক আছে, তো আমরা মেলাতে এসে পড়ছি। এখানে একটা ফেমাস মেলা লেগেছে। ঠিক আছে, এই মেলাটার নাম কি আমি আদেও জানি না। ঠিক আছে, এখানে কোনো নাম লেখা ছিল না, মেলার সামনটায় দেখো ও লেখা আছে হয়তো, আমি ভালো মতো করে না চেক করি নেই। 2024-এর জন্য মেলাটা লেগেছে। তো রাস্তার মধ্যে মেলার সামনেই বাবান আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে, কুলফি আইসক্রিমগুলো। ঠিক আছে, নতুন নতুন। তো ওকে খাইয়ে দিল বরমশাই। তারপরে আমরা এখন যাব ভেতরের দিকে। তো ওর সাথে সাথে খাচ্ছিল বরমশাই ও কুলফি। তো আমাকে বলছিল তুমিও খাবে নাকি, বাট আমি খেলাম না, আমার ভালো লাগে না, যেহেতু আমি দুধ খাই না তার জন্য খেলাম না। দেখো বাইরে কতটা ভিড়। আর এখানে মেলার মধ্যে হচ্ছে আমাদের ওদিকের মতো কিন্তু ভিড় লাগে না। আর এত ভালো না বন্ধুরা, তোমরা ভিতরটা একটু জাস্ট অমাইক একবার দেখো, আর স্কিপ করো না, কন্টিনিউ তোমরা দেখো। তোমরা বুঝতে পারবে যে আজকে তোমাদের পিঙ্কি কি দেখালো, তোমাদের সঙ্গে কি শেয়ার করালো। তো এই তো আমরা ভিতরে এন্ট্রি নিলাম। তো সবাই এদিকে দেখো, মেলাটা চারদিকটা এত সুন্দর মানে বানিয়েছে, মানে বলার মতো না। দেখো টাওয়ার সব এভরিথিং লাভ স্কোয়ার করে বসে মানে ফটো তোলার মতো জায়গা সব কিছু বানিয়েছে বন্ধুরা। যতটা তোমাদের বলবো ততটা হয়তো কম হবে আজকে। আমার তোমাদের বলে বোঝাতে পারবো না, আমি পাগল হয়ে গেছি এগুলো দেখে। ঠিক আছে, খুব সুন্দর একটা জায়গা। দেখো সবাই ফটো তুলছে। তারপরে যে সুইজারল্যান্ড যেতে যাচ্ছে, যে করতে যাচ্ছে, সবাই পোস্টার দেওয়া আছে সাইডে সাইডে থেমে, তারা করতে পারবে, মানে ফটো তুলতে পারবে। আর এই যে মোবাইলটা ঘুরছে না, দেখতে পাচ্ছ মোবাইল স্ট্যান্ডটা যে ঘুরছে, এখানে কিন্তু বাবান একটা স্ট্যান্ড করবে, মানে ডান্স করবে। এত সুন্দর, 50 টাকা করে নিচ্ছে। বলছে মাম্মাম আমিও করবো এখানে মোবাইল রেখে। তো তোমার এটাই করার জন্য চেষ্টা চলছে। তো ও বলছে ঠিক আছে আমি করিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। তো ভাইয়াটাকে বলা হলো, এখন বাবান এটার উপরে চড়বে। দেখো ভিডিওটা কীরকম হয় না হয় অবশ্যই তোমাদেরকে বলবো। আর তোমরা দেখো ভিডিওটা কীরকম করলো ফারা।
তারপরে বলে বাবার মাথা ঘুরে যাচ্ছিলো, তাই জন্য স্টপ করিয়ে তারপরে এসে পড়েছিলাম এইদিকে টাওয়ারের ওদিকে। তো টাওয়ারটা দেখে কতটা সুন্দর লাগছে, সবাই তো ভাববে রিয়েল টাওয়ারের ওখানে চলে গেছি। যাই হোক, তো তোমাদের কীরকম লাগছে? বাবান এখানে বসে পড়লো, বাবান ক্লান্ত হয়ে গেছে। বাবান বলছে এখনও তো অনেক বড় মেলা, পিছনটা তো অনেক কিছু আছে, আমরা তো কিচ্ছু দেখলাম না মাম্মাম। তো আমি বলছি চলো একটু তাহলে আগে ফটোটা তুলে নিই, তারপরে তোমাকে দেখাচ্ছি কী কী আছে না আছে। ও বলছে একটা জিনিস কিনবে, তাই জন্য আমরা যাব ভিতরে। কেনাকাটারও জায়গা কিন্তু আলাদা জায়গায় করা আছে, ঠিক আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আগে আমরা একটা করে ফটো তুলে নিই বা ভিডিও করে নিই। আমরা এখানে বসে কিছুক্ষণ রেস্ট করলাম, অ্যান্ড চলতে চলতে পা ব্যথা হয়ে গেছিলো। তারপরে বাবান আমি এদিকে একটু ভিডিও করে নিলাম এবং ভিডিও শ্যুটের সাথে সাথে কিন্তু ফটো তুলে নিলাম, ঠিক আছে। ফটো করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে সাইডেরগুলো দেখালাম যে এইদিকে আসো, এইদিকেরগুলো দেখিয়ে নিই আমরা সবাইকে। দেখো সবাই সাইডে সাইডে দাঁড়িয়ে কিন্তু মানে ফটো তুলছিল, মানে যেই পোস্টারের সামনে যে যেরকমভাবে পাচ্ছে ফটো তুলছে। তো আমিও বললাম কেন না আমিও পোস্টারের কাছে ফটো তুলি, তাই আমিও একটু এসে পড়লাম। আমি বললাম চলো আমার সঙ্গে। তো বলছে ঠিক আছে চলো, আমি আজকে ক্যামেরাম্যান। তো ফৌজিবাবু কিন্তু আজকে ক্যামেরাটা করে দিচ্ছে তোমাদের দাদাভাই। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আমাকে খুব ভালো লাগছিলো, এত ফ্রেশ এত হালকা মেলা কোনো দিন দেখেছো? কোনোদিনও হয়তো দেখোনি। আরও অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে ভিতরটাতে, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখো। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের অল নোটিফিকেশানটা প্রথমেই পৌঁছে যাবে, ইভেন তোমরা সবটাই জানতে পারবে আগে, ঠিক আছে। তো এইদিকে দেখো ফটোটা তুলছে, তো আমারও খুব ইচ্ছে করছিল ফটো তোলার জন্য। তো আমি বলছি চলো আমি একটু দাঁড়াই, তুমি একটু ফটো তুলে দাও না। বলছে ঠিক আছে। তো এই যে আমার ফটো তোলা হয়ে গেছিলো। তারপরে কিন্তু এই দেখো বাবান বলছে আমি ফটো তুলবো না, ওর পাপার সঙ্গে বিরক্ত করছিল। তো যাই হোক, ওর পাপার সঙ্গে ফটোটা তুলে নিল। তুলে নেওয়ার পরে ও সাইড সরে গিয়েছিলো, সবটা তো দেখা সম্ভব না। তারপরে একটু আমারও পোজ দেওয়ার ব্যাপার ছিল, যেহেতু আমিও তো একটু ইউটিউবার, তো আমারও একটু দেখানো দরকার আছে। তোমরা কি ভাববে পিঙ্কি দিই কিছু করলো না? তাই জন্য আমি কিন্তু নিজেই এখানে এসে সুন্দরভাবে পোজ দিলাম, ও ফটোগুলো তুলে দিয়েছে। আর খুব ভালো লাগলো এখানে এসে, ফ্রেশ ফিল হলো। কোয়ার্টারে থাকতে থাকতে নিজেকে বোর লাগছিল, মানে এতটা ক্লান্ত ক্লান্ত লাগছিল, মানে একটা ডিপ্রেশন টাইপের হয়ে গেছিলো, কন্টিনিউ মানে বেরোনো হচ্ছিল না। তো একটু বাইরে বেরোনোর জন্য কিন্তু ভালো লাগে, আবহাওয়া বাইরের পেলে না ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে ফটো তুলছিল, তো এই পোস্টারটা আমার খুব ভালো লাগলো। তো আমি বললাম কি না এর সামনে আমিও একটু দাঁড়াই। তো আমিও একটু দাঁড়ালাম, আমার সাথে সাথে দেখে এখন বাবানও বলছে যে আমিও দাঁড়াবো। আমি বলছি ঠিক আছে চলে আয়, তুই দাঁড়াবি যখন। তো ও চলে আসলো, ঠিক আছে বন্ধুরা। তো তোলার পরে তারপরে এদিকে আমরা এসে পড়লাম মার্কেটের দিকে, মানে মার্কেট বলতে ভুল, মেলার ভিতরেই এটা, ঠিক আছে। এটা মেলার এক সাইড হলো সব কেনাকাটার জিনিস, এক সাইড হলো রেস্ট সব কিছুর জিনিস। তো এখানে বেড়াতে বেড়াতে যখন আমাকে একটা দিভাই চিনতে পারলো, সেই দিদিভাই অ্যাকচুয়ালি এর আগে শুনেছিল আমি গিয়েছিলাম মেলায়, তো জানে যে ব্লগ করি, তো তাই জন্য ও বলেছে আপনার ব্লগিং চ্যানেল আছে, প্লিজ এই তেলটার একটু রিভিউ করবে। তো আমি বলছি ঠিক আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, অসুবিধে নেই। তো দেখো দিভাইয়ের কাছেও তোমাদের দেখাবো, তার আগে এই দেখো শাড়িগুলো কত সুন্দর, এখানে ভ্যারাইটিস রকমের সব কিছু পেয়ে যাবে। তারপরে দেখো আমি সোজাসুজি কিন্তু তেলের কাছে চলে গেলাম। তো বাবান দেখছে তেলটা, তো এই তেলের কথাই তোমাদের বলতে চাচ্ছি আমি, তোমরা দেখতে পারবে সবাই দেখো স্যুটের চুড়িদারের এভরিথিং সব কিছু পিস ছিল। তো দিদিভাইটা বললো দিদিভাই তুমি এটা নাও, এটা অনেক ভালো জিনিস, তো তুমি তো ব্লগ করো, তুমি একটু প্লিজ তোমার ব্লগে আমার এই তেলটাকে একবার রিভিউ করবে প্লিজ। আমি বলছি ঠিক আছে। তো তুমি একটা লাগিয়ে দেখো, আয়ুর্বেদিক অয়েল এটা, এটা দিয়ে হেয়ার খুব লম্বা হয় এরকম ব্যাপার, মানে এক মাসেই 3 ইঞ্চ করে। তো আমিও একটু ফটোশ্যুট করে নিলাম এই তেলটা নিয়ে, আমি নেব অবশ্যই নিব নেক্সট ডেতে গিয়ে, ঠিক আছে। একটু বাজেট প্রবলেম আছে, একটু মানিয়ে চলতে হয় তাই না। তো তারপরে কিন্তু আমরা সোজাসুজি ওখান থেকে বেরিয়েই আমরা সোজাসুজি চলে যাব সিধা রাস্তার দিকে। ভিড় দেখো ভেতরের সাইডটাতে কত, তাই না। তো সবাই এদিকে ঘুরছে, কেউ স্যুট নিচ্ছে, কেউ কী নিচ্ছে, ভিড়ের জন্য আমরা এগিয়ে যেতে পারছি না। দেখো চুড়িদারের পিসগুলো তোমাদের দেখিয়েছিলাম এত সুন্দর, মাশাআল্লাহ খুব। তারপরে আমি চলে গেলাম ব্যাঙ্গলের দোকানে। ব্যাঙ্গলের দোকানে গিয়ে ব্যাঙ্গেলটা দেখে নিচ্ছে, আমার অনেক পছন্দ হয়েছিল, বাট নিলাম না, কারণ হচ্ছে ব্যাঙ্গেল পরার মতো এখন কোন জায়গায় পরে যাবো, তাই জন্য। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে। বেরিয়ে এদিকে দেখো কাঠের সব ডিজাইনার সব সেট, এগুলো কত সুন্দর সোফা সেট কাঠ দিয়ে বানানো। আমাদের এখানে এই জিনিসটা খুব কম হয়, ওয়েস্ট বেঙ্গলে এরকম ডিজাইন থাকে না, এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন। তো খুব ভালো লাগছিলো, তাই একটু বসে একটু ফটোশ্যুট করে নিলাম, একটু ভালো লাগছিলো। যে নেওয়ার কথা তো আমরা নিয়ে কি করব, কোয়ার্টারে আছি, বাট দেখছি যে ওর স্যার আছে, ওর স্যার এসেছে, তো ওর স্যার নেবে তোমাদের দাদা ভাইয়ের, তো তার জন্য দেখছিল। আমরাও দেখছিলাম একটু, আমরাই দেখে আর কি বলে দেবো ওদেরকে ভিডিও টিডিও করে, তাই জন্য। আর খুব সুন্দর লাগছিলো, আমাকে খুব পছন্দ হয়েছিল এই জিনিসগুলো, কিন্তু পছন্দ করলেও কোনো করার নেই, ব্যাড লাক, কারণ হলো এখান থেকে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো না, তাই জন্য নিলাম না। বাট তোমাদের
সো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমি বড়বাবুকে বললাম এখানে থাকলে আমার মাথা ঘুরে যাবে, তাই জন্য এত জিনিস দেখে আর কি বলবো নিতে ইচ্ছে করে। তারপরে এদিকে একটা পাপোশ দেখলাম, এদিকে দেখো কত এভরিথিং জিনিস আছে, মানে যত দেখাবো তোমাদের কাছে কম, সব ব্র্যান্ডেড একদম ব্রাইডাল সব কিছু, তোমরা মনে করো ফুলের টপ থেকে শুরু করে এভরিথিং সব কিছু পেয়ে যাবে এখানে। তো তোমরা দেখলে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দিদির নামে একটা ভালো মিষ্টি কমেন্ট রেখে যেও। আর তোমাদেরকে একটা পাপোশ দেখাচ্ছি, সেই পাপোশটা 5,500 চেয়েছিল, দেখেই শুনে মাথা ঘুরে গেছে। সোজাসুজি বাইরে বেরিয়ে সবজি নিয়ে বাড়ি এসে পড়েছি কোয়ার্টারে রান্নাবান্না করবো। তো চলো ফুলের টপগুলো দেখালাম যেমন, একবার দেখিয়ে দিই তোমাদের পাপোশটাকে, আর টাটা বাই বাই করে আমরা বাড়ি এসে পড়বো। রান্না খাওয়া দাওয়া অনেক পড়ে আছে, তো তোমাদের সঙ্গে আজকে অনেক গল্প করলাম, অনেক আড্ডা দিলাম, সব কিছু শেয়ার করলাম। অবশ্যই তোমরা কন্টিনিউ ব্লগটা দেখেছো, তোমাদের ভালো লেগেছে, তোমরা পাশে থেকো এভাবেই আমার। তো চলো তোমাদেরকে পাপোশটা দেখিয়ে টাটা বাই বাই করে দিচ্ছি। তো এই দেখো আমার পাপোশটা দেখতে পাচ্ছ, আমি গিয়ে এখন ছুবো। তো এই হলো পাপোশটা, এটা চাচ্ছে 5,500 টাকা, আমার কাছে নেই। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।